জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতির মাঠে নামলেন তারুণ্যের আইকন নাহিদ ইসলাম। আর এই কারণে ছাড়লেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব। এখন থেকে দেবেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। অভ্যুত্থান পরবর্তী 6.5 মাস ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। দরজা খুলে অপেক্ষা করুন, আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারিতে থাকা নাহিদ এখন তারুণ্যের প্রতীক। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন নেতৃত্ব, নতুন শক্তি, রাজনৈতিক শক্তি সমাজে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকা নাহিদ ও তার সহযোদ্ধাদের হাত ধরেই জুলাই অভ্যুত্থান রূপ নেয় বাস্তবে। আন্দোলনের পুরোটা সময় হাসিনা সরকারের তীব্র চাপের মুখে যে সমন্বয়করা ছিলেন তাদের মধ্যে অন্যতম নাহিদ হয়েছিলেন গুম, মারধরের শিকার। 6 সমন্বয়ক সহ আটক ছিলেন ডিবি অফিসেও। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। গত বছর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতার অভূতপূর্ব সমাবেশ থেকে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা আর মার্চ টু ঢাকা একদিন এগিয়ে নিয়ে আসা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একদিন পরই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন। এরপর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ দায়িত্ব পান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। যেহেতু এখন আমরা সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ হয়নি, বাট সেটা চলমান আছে। বাট আমাদের এখন রাজনৈতিক দলের আর কাজটা বেশি জরুরি। এরই মধ্যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা। আর সব জল্পনা কল্পনা কাটিয়ে সেই নতুন দলের কাণ্ডারি হলেন নাহিদ ইসলাম। মধ্যমপন্থা অনুসরণ করেই এখানে আমরা বাংলাদেশের রাজনীতি করাটা প্রয়োজন। কথা অনুযায়ী ছাড়লেন সরকারের গুরুদায়িত্ব, সময় দেবেন রাজনীতির ময়দানে। সবাইকে নিয়ে একটা সার্বজনীন দল বা রাজনীতি আমরা করতে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা।